আজকে কিন্তু এই বারুইপাড়া স্টেশনে চলে এসেছি আমি। এবার এখান থেকেই কিন্তু যেতে হবে আমাদের মন্দিরে। তো কিভাবে এখানে আসতে পারেন? আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে কিন্তু ডিরেক্ট ট্রেন পেয়ে যাবেন এখানে আসার জন্য। আর যদি আপনারা শিয়ালদা থেকে আসেন তাহলে ডানকুনি বা বালি হয়ে কিন্তু বারুইপাড়া আসতে পারেন। তো ট্রেনে আসাটা কিন্তু খুবই সহজ ব্যাপার এখানে। তো চলুন এরপর দেখাচ্ছি। এখান থেকে আমরা টোটো বা অটো নেব বাইরে থেকে। আর তারপরে আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো কিভাবে যেতে হয়। সঙ্গে থাকুন। আচ্ছা, এই যে বারুইপাড়া স্টেশন, এবার এখানে কিন্তু এই সামনের দিকটায় চলে আসতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন একের এ যে প্ল্যাটফর্মটা রয়েছে, এখন আমরা রয়েছি 1 নম্বরে। এখান থেকে কিন্তু একের এর দিকে যেতে হবে এবং সামনের এই রাস্তাটা দিয়ে কিন্তু নেমে যেতে হবে এবং তারপর ওদিকে অটো স্ট্যান্ড আছে। এটাই কিন্তু দেখতে পাচ্ছেন একের এ প্ল্যাটফর্ম। আমরা 1 নম্বর থেকে একের এতে এলাম এবং তারপর কিন্তু এই রাস্তাটা ধরে আমরা সোজা নিচের দিকে নেমে যাব। এই সামনেটাই কিন্তু বেরিয়ে দেখতে পাচ্ছেন এখানটাতেই অটো স্ট্যান্ড রয়েছে। আমরা এবার কথা বলবো এবং শেয়ার অটোতে উঠে কিন্তু মন্দিরের দিকে রওনা হব এবং অটোতে কিন্তু মাথা পিছু ভাড়া পড়বে 15 টাকা করে। তো চলুন। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, এখানটায় কিন্তু নামিয়ে দিয়েছে এবং এই দেখুন এই সামনেই কিন্তু মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এবার এখানটায় একটা ব্যাপার যেটা আমরা ফেস করলাম সেটা হলো এই রাস্তায় নামলে কিন্তু ভাড়া 15 টাকা, কিন্তু আপনারা যদি কেউ মন্দিরের ভেতরে যেতে চান মানে মন্দিরের গেটের সামনে, সেক্ষেত্রে কিন্তু 20 টাকা করে অটো ভাড়া দিতে হবে। তো আপনাদের কাছে বয়স্ক যদি কোনো মানুষ থাকেন বা যাদের হেঁটে যাওয়া অসুবিধা, তারা কিন্তু এভাবে রিজার্ভ করে যেতে পারেন। আচ্ছা, এই রাস্তাটা ধরে কিন্তু আমরা এলাম মেন রোড থেকে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পার্কিং এর সুবিধা রয়েছে, অনেক গাড়ি কিন্তু এখানটায় রাখা রয়েছে এবং তার অপোজিটেই কিন্তু মন্দিরটা দেখতে পারেন। কি বিশাল আকার একটি মন্দির এবং খুবই সুন্দর। এখান থেকে এখনই দেখতে এত সুন্দর লাগছে, জানি না ভেতরটা কত ভালো হবে। তো চলুন দেখা যাক, আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই দেখতে পাচ্ছেন এবার কিন্তু মন্দিরের সামনেটায় চলে এসেছি, এটাই মূল প্রবেশদ্বার মন্দিরটি। তো চলুন ভেতরে যাওয়া যায়। আপনাদেরকে আরেকটি কথা বলে দিই, এখানে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার করে দুপুরবেলায় ভোগ খাওয়ানো হয়। আজকে কিন্তু বৃহস্পতিবার আমরা এসেছি, তো এখানে ভোগ বিতরণ হবে দুপুরবেলা থেকে। কি টিকিট সিস্টেম আছে, টাইমিং কি, সেটা ভেতরে গিয়ে আপনাদেরকে জানাবো। এবং বৃহস্পতিবার জন্যই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে পার্কিং এ এত গাড়ি এবং মন্দিরেও কিন্তু আমার পেছনে দেখতে পাচ্ছেন প্রচুর লোকের সমাগম হয়েছে। তো চলুন দেখা যাক ভেতরে কি আছে। এখানে দেখতে পাচ্ছেন মন্দির দর্শনের সময়সূচি কিন্তু সকাল 7টা থেকে 1টা এবং 3টে থেকে 8টা অবধি। বাকি পুরো ডিটেলসটা কিন্তু এখানটায় দেখুন, একটু পজ করে করে দেখে নিন, পুরোটা আমি দেখাচ্ছি। এই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা এলাম, যেটা দেখতে পাচ্ছেন সামনে থেকে মন্দিরটা দেখালাম। এবার কিন্তু মন্দিরের সামনেই এখানটায় দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু ডালা বিক্রি হচ্ছে। আপনারা চাইলে এখান থেকে মন্দিরের পুজোর জন্য ডালা নিয়ে ভেতরে পুজো দিতে পারেন। এটা কিন্তু মন্দিরের প্রবেশদ্বার, দেখুন এখানটা দিয়ে সোজা ভেতর দিকটায় ঢুকে যাব। এখানটায় কিন্তু মানুষের রকম বসার জায়গা রয়েছে, সিকিউরিটিও রয়েছে। এখানে কিন্তু আরো মানুষের রকম বসার জায়গা রয়েছে। সামনে কিন্তু যে প্রধান মন্দির প্রাঙ্গণ সেটা কিন্তু সামনে রয়েছে। চলুন দেখবো ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন মন্দির প্রাঙ্গণ কিন্তু কতটা বড়। এখানটায় দেখুন এরকম গম্বুজ মতো করা রয়েছে। এখানটায় ভেতরে কিন্তু বাল্বও দেওয়া রয়েছে, সম্ভবত সন্ধ্যের পর থেকে এখানে লাইট গুলো জ্বালানো হয়। বাকি কিন্তু এরকম বিশাল বড় একটা চত্বর রয়েছে, দেখুন। এই দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু মন্দির প্রাঙ্গণ শুরু হয়ে যাচ্ছে। এখানে মাইকে কিন্তু প্রচুর নয়েজ হচ্ছে, তো আমি জানি না ভয়েস কতটা ক্লিয়ার আসছে তোমাদের কাছে, কিন্তু দেখতে পাচ্ছ মন্দিরটা কিন্তু বিশাল বড় প্রাঙ্গণ এবং অনেক ভক্তরা কিন্তু আজকে এখানে এসছেন। আজকে বৃহস্পতিবার, অবশ্যই বলে দিয়েছি আগেই। তো বৃহস্পতিবারে কিন্তু এখানে বেশ ভিড় হয় এবং ভক্তদের সমাগম হয়। তো চলো দেখাচ্ছি ভেতরটায়, প্রতিমা যদি দেখাতে পারি সেটাও দেখাচ্ছি। এখানটায় কিন্তু দেখতে পাচ্ছ মন্দিরের পূজা আরতি ও ভোগ বিতরণের ডিটেলস কিন্তু দেওয়া আছে। একবার আমি প্রচুর
এখানে স্লো যাচ্ছি, তোমরা একবার জাস্ট পজ করে করে পড়ে নিও এবং সেই হিসেবে এখানে এসো। এটি কিন্তু দেখতে পাচ্ছেন এই মন্দিরের যে বিগ্রহ রয়েছে সেটি, এর সামনে কিন্তু অনেকটি বড় জায়গা রয়েছে, এখানটাতে ধূপধুনো দেওয়ারও জায়গা রয়েছে এবং এর ঠিক এই পাশটা থেকে কিন্তু প্রসাদ বিতরণই চলছে। আচ্ছা, এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা দক্ষিণা দিয়ে ফোঁটা নিয়ে বেরোলাম। এই যে সিঁড়িটা রয়েছে এদিকটা দিয়ে সোজা কিন্তু নিচের দিকে এবার সবাইকে নেমে যেতে হচ্ছে। এবার আমরা চলে যাব প্রসাদ নেওয়ার দিকে। এই ব্রহ্মদত্ত ধাম কিন্তু 4 ধামের ভেতরে একটি ধাম, যেটা কলকাতায় অবস্থিত। তাছাড়া দেখুন এখানে রয়েছে প্রথম ধাম, যেটা কিনা মধ্যপ্রদেশে অবস্থিত শিবদত্ত ধাম। দ্বিতীয় ধাম কিন্তু রয়েছে দেখুন অনুসুয়া দত্ত ধাম, যেটা কন্যাকুমারীতে অবস্থিত। আপনারা হয়তো অনেকেই এটা সম্পর্কে জানেন। আমরা এখন আছি তৃতীয় ধামে, যেটা হলো ব্রহ্মদত্ত ধাম কলকাতাতে, এবং চতুর্থ ধাম হলো অত্রি দত্ত ধাম, যেটা কিনা উত্তরাখণ্ডে অবস্থিত। তো এই মন্দিরটির কিন্তু প্রচুর সিগনিফিক্যান্স রয়েছে। তো আপনারা কলকাতার আশেপাশে থাকলে অবশ্যই আসুন, এসে এই মন্দিরটি কিন্তু দর্শন করুন। এটি কিন্তু দেখতে পাচ্ছেন এই কুপনটি কিন্তু আমরা কালেক্ট করেছি ভেতরে লাইন দিয়ে। এরপর এখানটা দিয়ে চলে যেতে হচ্ছে এবং নিচে এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন এনারা কিন্তু প্রসাদের জন্য লাইন দিয়েছেন। তো চলুন দেখাবো প্রসাদে কি কি আছে।
আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, কোনো সাজেশনস থাকলে কমেন্ট সেকশানে লিখবেন। লাইক করে শেয়ার করে ভিডিওটি সবার মধ্যে পৌঁছে দেবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে নমস্কার।